আজকে আমার মামাদের বাড়িতে এসে রান্না করতে হয়েছে। তো চলো তোমাদের সাথে আজকের এই ভিডিওতে আমি শেয়ার করব মামাদের বাড়িতে এসে কার জন্য রান্না করেছে আর কি রান্না করলাম সবটাই আজকের এই ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। তো ভিডিওটাকে স্কিপ করো না বন্ধুরা। তার আগে তোমরা দেখতেই পারছো এখানে কি নিয়ম হচ্ছে সবটাই তোমাদেরকে আজকের এই ভিডিওতে বলবো। তো অবশ্যই ভিডিওটা স্কিপ করো না, স্কিপ না করে দেখো, তাহলে তোমরা সব কিছুই বুঝতে পারবে। তো হাই এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করি অনেক ভালো আছো। আমি তোমাদের চম্পা নতুন একটা মিনি ব্লগ নিয়ে চলে আসলাম। আশা করি আজকের এই ভিডিওটা তোমাদের ভালো লাগবে। আর কে কোথায় থেকে আমার এই ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। আর যারা যারা নতুন রয়েছে আমার এই পেজে অবশ্যই পেজটাকে ফলো করে পাশে থেকো। আর যেহেতু তোমরা কালকে দেখতে পেয়েছিলাম আমি ভিডিওতে শেয়ার করেছিলাম কি করছি মামাদের বাড়িতে এসে, সবটাই শেয়ার করলাম। আর আজকের এই ভিডিওতে নিয়মগুলো হচ্ছে তোমরা দেখতে পাচ্ছো। প্রথমে ছাতা নিয়েছে, তো তার মধ্যে তারা তো এই কয়েকদিন তার আনা, তারপরে চিরুনি মানে মাথা ব্যথা কিছুই আসতে পারেনি, তো তার জন্য আজকে সব নিয়মগুলো করছে। তো ব্রাহ্মণ মশাই আসেনি, তো বলেছে আজকে ব্রাহ্মণ মশাই কিছু কাজ নেই, কারণ আমার মামার কোনো ছেলে নেই, তো তার জন্য ভাণ্ড ভাঙবে না, শুধু যা নিয়ম রয়েছে তারপরের নিয়মগুলোই করছে। তো ব্রাহ্মণ মশাই বলে দিচ্ছিল মোবাইলে, তো মামি তারা সেরকম করছে কাজগুলো। তো তার মধ্যে দেখো এখানে কাজগুলো কমপ্লিট হয়ে যাওয়ার পর আমার বোনটা চলে যাচ্ছে বলে আমি ওদেরকে দাঁড়ানোর জন্য বলেছি, তো তার জন্য দৌড় মারে যাচ্ছে আমার বোনদের সাথে। তো তারপরে তোমাদের সাথে কি করি সবটা তো আজকের এই ভিডিওতে শেয়ার করবো। আর কে কোথায় থেকে ভিডিওটা দেখছো প্লিজ একটা করে কমেন্টে জানাবে, কারণ আমার জানতে ইচ্ছে করছে যে কে কোথায় থেকে আমার ভিডিওগুলো দেখছো তোমরা। আর তার মধ্যে দেখো এই যে আমার বোনটা মানে ভিডিওতে আসতেই চায় না, এতটা লজ্জা পায়। আর দেখো তোমাদের সাথে মেন কারণটা বলছি কেন আমি আজকে রান্না করলাম। কারণটা হয়েছে আমার মা তারা তো আমার মামাদের বাড়িতে কিছুই খেতে পারবে না, কারণ আমার ঠাম্মা মারা গিয়েছে যেহেতু তোমরা জানোই। তো তার জন্য আমার মার কালো ওষুধ রয়েছে, মানে মাদের কালো ওষুধ রয়েছে, তো তার জন্য খেতে পারবে না মামাদের বাড়িতে। তো তার জন্য ছোটো মামাদের বাড়িতে রান্না হচ্ছে আর মা রান্না করছিল। তো তার মধ্যে আমি এখানে এসেছিলাম কারণ মা একটু বাইরে গিয়েছিল, তো আমাকে বললো যে মাছগুলো ভাজার জন্য। তো দেখতেই পাচ্ছ আমি এখানে বসেছি মাছগুলো ভাজার জন্য। তো তারপরে মা এসে মায়ের রান্না বাড়াগুলো করেছে, আমি করিনি। তো দেখতেই পাচ্ছ এখানে পুকুর থেকে মাছ ধরা হয়েছিল, কারণ আমি তোমাদের সাথে আগের ভিডিওটাতে শেয়ার করলাম যে কি মাছটা ধরেছে, তোমরা তো দেখতে পেয়েছিলে। আর যারা যারা দেখোনি কি মাছ ধরা হয়েছে তো অবশ্যই দেখে আসো, আমার ভিডিও আপলোড করা রয়েছে, তোমরা দেখতে পারবে। তো ওই মাছটাকে কেটে এখানে ভাজি করা হচ্ছে। আর দেখতে পাচ্ছি গরমের মধ্যে যারা যারা চুলোতে রান্নাবাড়া করছো তাদেরকে আর কি বলবো, অনেকটাই মানে কষ্ট করে রান্নাবাড়া করতে হয়। আমি শুধু 5 মিনিটের জন্য বসেছিলাম চুলার সামনে, তো তার মধ্যে আমার এতটাই গরম লাগছে কি বলবো তোমাদেরকে। তো মা একটু বাইরে গিয়েছিল বলে তো আমাকে একটু বললো যে মাছটা ভাজার জন্য। তো চলো বন্ধুরা এখনের জন্য ভিডিওটা এটুকুই রাখলাম। তো নেক্সট ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব তারপরে কি করেছি সবটা নেক্সট ভিডিওতে দেখতে পারবে। আর এই ভিডিওটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানাতে ভুলো না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর কারা কারা এই ভিডিওটা পুরো লাস্ট পর্যন্ত দেখেছো একটা করে কমেন্টে জানিয়ে যাবে।